কলকাতা মেট্রো রেলওয়েতে মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কলকাতা মেট্রো রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ সি পদে এই নিয়োগটি হবে, যেখানে তবলা এবং সিনথেসাইজার বাদকের কোটায় নিয়োগ করা হবে। শূন্য পদের বিবরণ, এখানে প্রতিটি বিভাগে একটি করে মোট 2টি শূন্যপদ রয়েছে। এবার দেখব আবেদনের জন্য যোগ্যতা। ন্যূনতম মাধ্যমিক পাস এবং তার সাথে আইটিআই বা অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা উভয় পদে আবেদন জানাতে পারবেন, অথবা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে 50% নাম্বারের সাথে উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে যেহেতু সাংস্কৃতিক পদে কর্মীদের নিয়োগ করা হচ্ছে, সেই কারণে তবলা এবং সিনথেসাইজার উভয় পদের জন্যই ইচ্ছুক চাকরি প্রার্থীদের ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স অবশ্যই থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নিন। বয়সসীমা, এখানে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের পর্যন্ত আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। মাসিক বেতন, সরকারের বেতনক্রম 7 অনুসারে কর্মীদের বেতন এখানে দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া, কলকাতা মেট্রো রেলের সাংস্কৃতিক কোটায় কর্মী নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিজেদের প্রতিভা প্রদর্শন করে সুযোগ পেয়ে যাবেন। লিখিত পরীক্ষা এবং চাকরি প্রার্থীদের প্রতিভার প্র্যাকটিক্যাল পরীক্ষার উপর নির্ভর করবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে কলকাতা মেট্রো রেলওয়েতে। আবেদন পদ্ধতি, এখানে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এর জন্য অবশ্যই কলকাতা মেট্রো রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তারপর সমস্ত আবেদনপত্রটি হাতে কলমে পূরণ করে প্রয়োজনীয় নথির সাথে অ্যাটাচ করে সেটাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন মূল্য, আবেদন করার পূর্বে অবশ্যই আবেদন মূল্য জমা করতে হবে প্রতিটি চাকরি প্রার্থীকে, এবং আবেদনের সময় আবেদন মূল্য দেওয়ার ডিমান্ড ড্রাফটের যে রসিদ সেটাও জমা করতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের জন্য 350 টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য 500 টাকা, অর্থাৎ এসটি এসসিদের জন্য 350 আর জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের জন্য 500 টাকা আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে। আবেদন করবার শেষ তারিখ 31/1/2025, এই মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।